নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে ঠিক আর 20 দিন বাকি আছে আমাদের মিসেলেনিয়াস প্রিলিমস পরীক্ষা 2024 সালের। তার জন্য আমরা 20 দিনে 20টি মক সেট, 20 দিনে 20খানা সেট আমরা আলোচনা করব। তার মধ্যে কালকে আমরা হচ্ছে ম্যাথে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমরা ভিডিও আপলোড করেছি। তো আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ডাইরেক্ট আপনারা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন পাবেন। ডাইরেক্ট আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের যে ভিডিওগুলো আমরা করছি এগুলো একদম পুরো বাছাই করা কোশ্চেন। আপনারা পরীক্ষাতে হুবহু কোশ্চেন ওখান থেকে কম পাবেন। আমি এটুকু গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের কোশ্চেন কেউ যদি আমাদের 20টা ভিডিও করে যায় তাহলে কিন্তু তার একটা কোশ্চেনও পরীক্ষাতে আটকাবে না। 90% কোশ্চেন অবশ্যই সে কোশ্চেন কমন করে আসবে, এবং যদি ভালো করে তার যদি বেসিক করা থাকে তাহলে তার 100% কোশ্চেন কমন হবে। আমরা এখন হচ্ছে কি 2019 সালে যে মিসলেনিয়াসের প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল তার যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কখনোই আমি বলছি না যে হুবহু কোশ্চেন সেই কোশ্চেনগুলোই আসবে, কিন্তু তার কনসেপ্টগুলো আমাদের জানা উচিত এবং সেগুলোকে আমাদেরকে শিখে রাখা উচিত। সেই কারণের জন্য আমরা এখন যে 25টা যে কোশ্চেন এসেছিল 2019 সালে, তার সমস্ত কোশ্চেনগুলো আমরা এখন আলোচনা করব। চলো দেখে নিই প্রথম কোশ্চেনটা কী আছে। প্রথম কোশ্চেনটা বলছে কি, লসাগু দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত হচ্ছে কত, 3:4। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যদি আমাদের এলসিএম বলে দেয় আর রেশিও বলে দিয়েছে ধরো H/B, ঠিক আছে, তাহলে আমাদের এইচসিএফ বা গসাগু বার করার সূত্র হচ্ছে এলসিএম ডিভাইডেড বাই A/B। তাহলে এলসিএম আমার আছে কত এখানে, 60, আর A/B মানে হচ্ছে কত, 4 আর 3 12 ডিভাইডেড বাই 5। তাহলে আমার এলসিএম কত হয়ে যাচ্ছে, এইচসিএফ কত হয়ে যাচ্ছে 5। আমার যোগফল চেয়েছে, তাহলে আমার যোগফল হচ্ছে কি 4 + 3 কত হচ্ছে 7, তার সাথে আমি 5 গুণ করে দেবো। 5 গুণ করে দেবো, তাহলে কত হবে, 5 × 7 = 35। বুঝতে পারলাম? অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে যদি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য চার চার 4 সেমি কমানো হয় এবং প্রস্থ 3 সেমি বাড়ানো হয়, তবে বর্গক্ষেত্র পাওয়া যায়। আচ্ছা, আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে, এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে কি, এটাকে আমরা বলি কি প্রস্থ, মানে হচ্ছে কি ব্রেথ, আর এটাকে বলে লম্ব মানে হচ্ছে কি দৈর্ঘ্য। আর এখানে বর্গক্ষেত্র যখন হয়, বর্গক্ষেত্র বা রম্বস যখন হয়, তাদের হচ্ছে কি সবকটা, যদি এটা এ হয় তাহলে এটাও এ, এটাও এ এবং এটাও এ হবে। প্রথমে আমাকে কি বলেছে যে একটা হচ্ছে কি আয়তক্ষেত্রকে, যদি তার মানে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ এবং প্রস্থ ধরে নিলাম বি। এবার এ থেকে মানে দৈর্ঘ্য থেকে 4 কমন হচ্ছে, তাহলে A-4 ইন্টু আমার হচ্ছে কি প্রস্থ 3 বাড়ানো হচ্ছে, তাহলে হচ্ছে কি A+3 এই দুটো সমান বলেছে। তার মানে এখান থেকে আমি পাবো কি AB, আর এখানে পাবো হচ্ছে কি সরি এটা বি হবে, হ্যাঁ বি, AB। এখানে পাবো হচ্ছে কি +3A -4B মাইনাস হচ্ছে কি 12, আর এখানে AB। তার মানে এখান থেকে আমাদের AB কেটে যাবে, AB আমাদের কেটে যাবে। তার মানে থেকে আমরা এখান থেকে পাচ্ছি 3A -4B = 12। আচ্ছা, এইবার একটা জিনিস বোঝো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এই যে আমি দৈর্ঘ্য পাচ্ছি এবং এই যে আমি দৈর্ঘ্য পাচ্ছি, এই দুটো কি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য। তার মানে বর্গক্ষেত্রের সবকটা বাহু সমান হয়। তার মানে আমি এখানে লিখতে পারি কি A-4 = B +3। তাহলে A-B = 7। এবার আমি এখানে যদি ইকুয়েশন ফেলে দিই, যদি আমরা এখানে যদি যদি আমরা এখানে ইকুয়েশানটা করি, দেখো কি ইকুয়েশানটা আছে, 3A, এখানে আছে কি 3A -4B। তার মানে আমি এখানে লিখে দিই না, A-B = হচ্ছে কত তোমার 7। তার মানে আমি 3 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করে দিলে, তার মানে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে কত, 21 = 3A মাইনাস হচ্ছে কি 3B। এবার আমার কাজ হচ্ছে কি সাইন চেঞ্জ করা, এখানে মাইনাস, এখানে হয়ে যাবে কত মাইনাস, এটা হয়ে যাবে কত প্লাস। তার মানে হয়ে যাচ্ছে কত, এটা আর এটা আর এটা আমার কেটে এলিমেন্ট হয়ে গেল। তার মানে এখানে আমার পড়ে থাকছে হচ্ছে কি, আমি ক্যালকুলেশনটা আবার পরের পেজে সুন্দরভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে। হচ্ছে কি 12,
প্রথম ইকুয়েশনটা হচ্ছে কি 3a মাইনাস 4b ইজিক্যাল টু 12, 3a মাইনাস 4b, 3a মাইনাস 4b ইজিক্যাল টু 12। আর পরেরটা হচ্ছে কি পরের ইকুয়েশনটা হচ্ছে কি a মাইনাস b ইজিক্যাল টু 7, তার মানে হচ্ছে কি a a মাইনাস b, a মাইনাস b ইজিক্যাল টু হচ্ছে কি 7। আমি উপর এটাকে হচ্ছে কি 1 দিয়ে গুণ করবো এবং নিচে সেই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করবো, তার মানে আমি পাবো হচ্ছে কি 3a মাইনাস 4b ইজিক্যাল টু হচ্ছে কি 12। আর এখানে হচ্ছে কত 3a মাইনাস হচ্ছে কি 3b ইজিক্যাল টু হচ্ছে কত 21, তার মানে মাইনাস প্লাস মাইনাস কেটে গেল। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি প্লাস বি, মাইনাস বি, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে -9, তাহলে বি এর মান বেরিয়ে গেল 9। যে কোনো একটা ইকুয়েশানে আমরা বি এর মানটা বসিয়ে দিলাম। আমরা যদি এই ইকুয়েশানটাতে বি এর মানটাকে বসিয়ে দিই, তার মানে এ মাইনাস বি ইজিক্যাল টু 7, তাহলে এ ইজিক্যাল টু 9 বসালে এখানে হয়ে যাবে কত, যোগ হয়ে যাবে 16, ঠিক। তার মানে এ এর মান 16 আর বি এর মান বেরোচ্ছে কত 9। এবার আমাকে জানতে চেয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত, তাহলে 16 আর 9 আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 2 ইন্টু এল ইন্টু বি, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 16 আর 9 25 ইন্টু 2 করলে কত হবে আমাদের 50। সঠিক উত্তরটা কি হচ্ছে আমরা দেখে নিই। সঠিক উত্তরটা আমাদের হচ্ছে কি অপশান সি 50। ঠিক আছে, তোমরা এইভাবে সুন্দরভাবে অঙ্কগুলোকে করতে থাকো, না তবেই তোমাদের সুন্দর হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কোনো কোশ্চেনে কিন্তু মন করা নয়, এটাকে তোমাকে বুঝতে হবে। কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু এই আগের বারে কোশ্চেন এসছে, তো এইবারে এইরকম কোশ্চেন আসতে পারে। তো এটাকে আমাদের এখান থেকে বার করতে পারে যে কি এক্স এর মান। তুমি ভ্যালু অ্যাজিউম করে নিতে পারো, তোমার সুবিধা, তুমি যেটা করতে পারবে। ভ্যালু অ্যাজিউম করে কীভাবে করবে, ধরো তুমি এখানে নিলে 2 গুণিত 2 4 হলো। তারপরের ক্ষেত্রে এটাকে ওল্ড রেসিপ্রোকাল করলে এর থেকে সহজ হয়ে যাবে তুমি যদি ক্যালকুলেশনটা করে দিতে পারো। আচ্ছা, এটাকে যদি আমি এক স্টেপ ক্যালকুলেশন করি, এর পরের স্টেপটা কী হবে, 2x ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এই এক্স কেটে গেল, ঠিক আছে, এই এক্স কেটে গেল। তাহলে এবার এটা উপরে চলে যাবে। তার পরের লাইনে কী হবে, 2x প্লাস 1 মাইনাস এক্স ইজিক্যাল টু কিন্তু 1 এখানে আমার চলছে। তার মানে পরের লাইনে পাবো 2x বাই, মানে এটা যদি এদিকে গুণ হয়ে যায় 2 মাইনাস এক্স, তার মানে এক্সটা এদিকে চলে যাবে কত 3x, আর এদিকে থাকবে হচ্ছে কত আমার 2, তাহলে এক্স ইজিক্যাল টু 2/3। এটা আমাদের অ্যান্সার। তোমরা এই কোশ্চেনটা চাইলে অপশান টেস্টের মাধ্যমেও করতে পারো। পরের কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব। বলছে কি দুটি সংখ্যা এ এবং বি এমন যে এ এর 5%, তার মানে হচ্ছে কি আমি যদি দেখি এ এর 5% বি এর 4%, যোগফল, তার মানে হচ্ছে কি এর হচ্ছে কত 5%, মানে হচ্ছে কি 5/100, বি এর হচ্ছে কি 4%, 4/100 ইজিক্যাল টু বলছে কি এর 6%, প্লাস বলছে কি বি এর 8%, 2/3 এর থেকে আছে 2/3, এর সাথে 2 ইন্টু 3 করে দিলাম। তাহলে আমি এখান থেকে এবার কি পাবো, দেখো এই তিনটে যদি এদিকে গুণ হয়ে যায়, দেখো প্রথমে হচ্ছে কি সব কটা থেকে 100 বাদ চলে গেল, 100 আমি কমন নিলাম, প্রত্যেকটা থেকে বাদ চলে গেল। এখান থেকে পাবো হচ্ছে কি 15a প্লাস 12b ইজিক্যাল টু 12a প্লাস 16b। এদিকে হয়ে যাবে কি 3a, এদিকে হয়ে যাবে কি 4b, তাহলে a/b ইজিক্যাল টু 4/3। অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন আমরা যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5%, মানে 5% বৃদ্ধি পায় আর কি, এটা দেওয়া নেই, 5% বৃদ্ধি পায়, তো 5% হারে 2001 সালে জনসংখ্যা ছিল, একটুখানি গন্ডগোল হয়ে গেছে, 2001 সালে এখানে হবে 2001 সালে, এইখানে হবে এটা 2001 সালে, এটা 2001 সালে
2001 সালে ওই সালে জনসংখ্যা ছিল এত, তাহলে 1999 সালে জনসংখ্যা কত ছিল? আমি ধরে নেবো 1999 সালে এক্স ছিল, যেটা আগে সেটাকে সবসময় নেবে। বেড়েছে, তার মানে 105/100 ইন্টু 105/100 সমান হয়ে যাচ্ছে কত? 1,10,250, 1,10,250, 1,10,250। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা হবে কত? 21/20। এটাও তাই হবে 21/20। এবার এটা হচ্ছে 441। 441 দিয়ে তোমাকে ডাইরেক্ট কাটতে হবে এটা। 441 দিয়ে ডাইরেক্ট যদি আমরা এটা কাটি, 4, 2, 8, এইটা হবে 2,500 হবে, 2,500। এবার 2,500 সাথে 2 গুণ করলে 50, 50 সাথে আরও 2 গুণ করলে 100, তার মানে 100-র মাল্টিপল একটাতেই আছে। বুঝতে পারলাম? আর তুমি যদি ক্যালকুলেশন করো পুরোটা সেম বেরোবে উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে সবটা না ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে তো, যেটা সেটা করে নেওয়াটা বেটার। বলছে একটি লাইব্রেরিতে, খুব সুন্দর, একটি লাইব্রেরিতে প্রতি বছর প্রতি রবিবার 510 জন আগমন হয় এবং সপ্তাহের অন্য দিন 240 জনে আগমন হয়। রবিবার দিয়ে শুরু এমন একদিন, এখানে হবে কি রবিবার দিয়ে শুরু, রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় হলো। তার মানে কি, যদি রবিবার দিয়ে শুরু হয় আমার 4খানা রবিবার হবে, তার মানে আমার 510 ইন্টু 4, বাকি পড়ে থাকছে আমার কত? 26 দিন। ওই 26 দিনের গড় হচ্ছে কত? ওই 26 দিনের গড় হচ্ছে কত? 240। 5 শূন্য 4 শূন্য 0, 4 5 4, 4 5 20, 2040। 24 হচ্ছে কত? 576, 576 আর 48, 576 48, 6 আর 8, 400, 624 যোগ করলে আমি পাবো হচ্ছে কত? 0,828। একে ডিভাইডেড করে দিতে হবে কত দিয়ে? একে ডিভাইড করে দিতে হবে কত? 30 দিয়ে। 3 কেটে গেল, 3 দিয়ে 2 দুগুণে 6, 6 2, 3 7 21, 1 3 6 18, 276, অপশান বি। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছে কি, একটি পরীক্ষায় একটি ছাত্রকে একটি অঙ্কে 5/16 অংশ নির্ণয় করতে বলা হয়। ভুলবশত ছাত্রটি 5/6 অংশ নির্ণয় করে। যদি তার প্রকৃত উত্তরের চেয়ে এত উত্তর তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? খুব সুন্দর, আমি ধরে নিলাম সে সংখ্যাটি এত অংশ নির্ণয় করতে বলেছে, তার মানে এটা সঠিক। আর ভুল কত? 5/6, তাহলে সে ভুল করেছে। আমি ধরে নেবো কি সংখ্যাটা 16 আর 6 কত হচ্ছে? 99, 96। 16 আর 6 লসগু হচ্ছে কি 96 বা 48। 16 আর 6 আমরা যদি 96 ধরি, 48 ধরি, আমাদের উত্তর সেম বেরোবে। এটাকে যদি আমি এর সাথে, তাহলে মানে কি 96 গুণ করে দেবো, তাহলে হচ্ছে কত? 6 5 6, আমার কত বেরোবে? 30। বুঝতে পারলাম? আর এখানে যদি আমি 96 গুণ করে দিই তাহলে হয়ে যাবে কত? আমার 80। ঠিক, তার মানে এখানে ডিফারেন্স কত বেশি আসছে এই অনুযায়ী, যদি আমি 96 ধরি আমার কত বেশি আসছে? 50। অঙ্কতে অরিজিনালি কত বেশি বলেছে? 150। কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে 96-এর সাথে 3 গুণ করে দাও। 3 6 18, 3 3 9 27 আর 8 28, 288 উইল বি কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন বলছে কি, নতুন বাজারে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি হয়েছে, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচা অনেক বৃদ্ধি পাবে? এখানের জন্য আমাদের পার্সেন্টেজ, এই যে এইটার জন্য সূত্র মনে রাখবে, তোমাদের সূত্র মনে রাখবে, পি ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস পি ইন্টু 100। 100 কখন, আর যেটা বেরোবে সেটা পার্সেন্টেজে বেরোবে। পি মানে কি, যে পার্সেন্টেজ থাকবে। প্লাস কখন হবে? বৃদ্ধি পেলে। মাইনাস কখন হবে? যখন লস পাবে। যখন লস পাবে তখন জিনিসের ব্যবহার বাড়াতে হবে, আর যখন বৃদ্ধি পাবে তখন জিনিসের ব্যবহার কমাতে হবে, পার্সেন্টেজ এটা কমবে। তার মানে এখানে হচ্ছে কি 25, নিচে 1 যোগ করলে 100-র সাথে 125 ইন্টু 100, এগুলো সবার মুখস্থ হয়ে যাওয়া উচিত। 5 20%। এই কোশ্চেনগুলো পরীক্ষাতে করতে হলে তোমাদের লজ্জা লাগা উচিত। নেক্সট কোশ্চেনে আমরা যাব। বলছি একজন ব্যাটসম্যান 98 রানের মধ্যে 4টি বাউন্ডারি, তার মানে 4 ইন্টু 4, আর 6টি ছক্কা, তার মানে 6 ইন্টু 6, তাহলে 4 4 16, 6 6 36, 2 1 4 52, তার মানে মোট 98 রান করেছে। বাদ দিলে কত হবে? আমাদের 36 হবে। বাদ দিলে আমাদের কত হবে? 46 হবে।
98 থেকে বলছে কত রান, তার মানে কি এই 52 রান সে বাউন্ডারিতে করেছে, বাদ বাকি যে রানটা হচ্ছে কি 98 থেকে বাদ দিলে 46, সেটা সে ছুটে ছুটে করেছে। তাহলে 46 ডিভাইডেড বাই 98 ইন্টু 100। ঠিক, এটাকে কাটলে হবে আমার কত 23, এটাকে কাটলে হবে কত 49, তার মানে 2300 ডিভাইডেড বাই 49, তার মানে হচ্ছে কত 2300 5 দিয়ে হয়ে গেলে বেশি হয়ে যাবে, 4 দিয়ে যেতে হবে, 4 5 20, 500 ধরে 50 ধরতে হবে আমাদের, 50 ধরলে কত 200 হয়, তার থেকে একটু কম হবে। আর যদি আমি 5 গুণ করতাম 250 হয়ে যেত। ঠিক, তার মানে হবে কত এখানে 196, 196 বাদ দেবো আমার হচ্ছে কত 4, আর হচ্ছে কত 9 10 3 0, এখানে আমার হয়ে যাচ্ছে কি 6 যদি করি, 6 যদি করি হয়ে যাবে কত 294, 294 বাদ দিলে পড়ে থাকবে কত 46, তার মানে আমার হচ্ছে কত 46 পূর্ণ 46, আমার তার মানে উত্তর হচ্ছে কত 46 পূর্ণ 46-এর 49, 46 পূর্ণ এটা 46 পূর্ণ 46-এর 49%, 46 পূর্ণ 46 49%। বলছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তার বিপরীতমুখী 5 কিলোমিটার বেগে পদব্রজে মানে হেঁটে গতিশীল একটি ব্যক্তিকে অতিক্রম করে 6 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত? তার মানে 100, এখানে মিটার আছে, তার মানে নিচেরটাকে এবার হচ্ছে কি অভিমুখে মানে যোগ হবে, অভিমুখ, অভিমুখ মানে হচ্ছে কি আমাদের যোগ হবে, তার মানে কি এক্স, এক্স ধরে নিলাম ট্রেনের স্পিড প্লাস 5, তার মানে আমি কি শিখেছি নিচে 5 উপরে 18, কী কী কন্ডিশন থাকতে হবে, সে এখানে সেকেন্ড থাকতে হবে, এটাকে মিটারে থাকতে হবে, আর এই স্পিডটাকে কিলোমিটার থাকতে হবে, তবে আমি 18 উপর নিচে 5 উপরে 18 দিয়ে গুণ করবো। ঠিক, এটাকে কাটলাম হচ্ছে কত 3 দিয়ে, এটাকে কাটলাম হচ্ছে কত 20 দিয়ে, তার মানে এখানে পেলাম হচ্ছে কি এক্স প্লাস 5 ইজিক্যাল টু হচ্ছে কত 60, এক্স ইজিক্যাল টু 55, 55 কিমি পার আওয়ার, অপশানটি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4, তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। আমি কি বলেছিলাম আয় ইনকাম সবসময় বেশি, সেই জন্য ইনকাম উপরে লিখবো 3, প্রথমে হচ্ছে কত 5:4, তারপরে আমার এক্সপেন্ডিচার বলেছে, এক্সপেন্ডিচার কত 3:2, তলায় আমি দাগ দিয়ে দেবো 1600, গুণ করবো উপরে 5 দুগুণে 10, গুণ করবো উপরে 5 3 4 12, একে গুণ করলে হয়ে যাবে কত, এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে দেখো, একে 3 দিয়ে গুণ করবো, একে 2 দিয়ে গুণ করবো, তাহলে 1 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা ডিফারেন্স। অত কিছু বুঝতে না পারলে এখানে হয়ে যাবে কত 3200, 4800, ডিফারেন্স করলে হয়ে যাবে কত 1600, এদের ডিফারেন্স করলে, আর এদের ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 2 সমান হয়ে যাচ্ছে কত 1600, 2 সমান হয়ে যাচ্ছে কত 1600, তাহলে 1 সমান হয়ে যাচ্ছে কত 800। কি জানতে আছে তবে এর বার্ষিক আয় কত, এর বার্ষিক আয় কত 8, আচ্ছা 50 40, 4000, অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। বলছে কি কোনো এক দ্রব্যের ক্রয়মূল্য, কোনো এক দ্রব্যের ক্রয়মূল্য চিহ্নিত মূল্যের 64%, মানে যদি মার্ক প্রাইস 100 হয় তাহলে ক্রয় মূল্য বা সিপি হয়ে যাবে কত 64, ওই দ্রব্যটি তার 12% ছাড়ে বিক্রি করা হলো, তার মানে কি 100 টাকার উপরে 12 টাকা ছাড় দেওয়া হচ্ছে, কি এসপি হয়ে যাচ্ছে আমার কত, এসপি হয়ে যাচ্ছে কত 88। ঠিক, তার মানে আমার লাভ হয়ে যাচ্ছে কত টাকা, যে 4 2 24 টাকা, কার উপরে 64-র উপরে, ইন্টু 100, 8 দিয়ে কাটলাম 8, আর 8 দিয়ে কাটলাম হচ্ছে কত 3, 4 দিয়ে কাটলাম 2, আর 4 দিয়ে কাটলাম 25, 75/2 মানে 37.5%, অপশান এ 37.5%। ক্যালকুলেশন নিজেরা একটু চেষ্টা করে বলা, তাড়াতাড়ি করে করার। এখানে যে সূত্রটা তোমাদের লাগবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হচ্ছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ঠিক, তার মানে এবার এখানে দেখতে হবে, দেখো এই জায়গাটাতে কি আছে, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে কি 0.362 ইন্টু 0.1, তাহলে 4 ঘর আগে দশমিক আছে, ব্যাস এখানে তার মানে আছে আমার, তার মানে আমি এখানে লিখবো কি উপরে যেটা আছে কি এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস এ বি, এটা আছে আমার। তার মানে ওপরটাকে যদি আমি ভাঙি পাবো হচ্ছে কত, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ঠিক, তার মানে নিচেও আমার এটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এই দুটো পোর্শন কেটে গেল, তার মানে আমাকে বার করতে হবে কি এ মাইনাস বি। এ মাইনাস বি মানে হচ্ছে কত, 0.362 মাইনাস 0.1 মানে 0.262। বলছে এ বি একত্রে কাজ করলে 30 দিন করতে পারে। তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এ বি একসাথে কাজটা করলে 30 দিন করে। বলছে এ 16 দিন কাজ করার পর বাকি কাজটা, এ 16 দিন কাজ করেছে, করার পর বাকি কাজটা বি 34 দিনে কাজ করে। আমাকে বুঝতে হবে এ 16 দিন কাজ করেছে, কাজ করার কথা 30 দিন, কতদিন কম কাজ করেছে, 14 দিন। তার মানে এ 14 দিন। বলছি পুরো জিনিসটা, বি এর 30 দিন কাজ করার কথা করেছে কতদিন, 44 দিন, মানে 14 দিন এক্সট্রা করেছে। এবার বি কে 14 দিন কেন এক্সট্রা কাজ করতে হলো, কারণ 14 দিন এ কম কাজ করেছে। তার মানে এ 14 দিনে যে কাজটা করতো বি 14 দিনে সেম কাজটা করবে। তার মানে এ বাই বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 1:1, আর টোটাল ওয়ার্ক হয়ে টোটাল এফিসিয়েন্সি 2, টোটাল ওয়ার্ক ইন্টু 30 60। এটুকু জিনিস আমি এখান থেকে পেয়ে গেলাম। জানতে চাইছে কি বি কত কাজ করবে, 60 ডিভাইডেড বাই 160। নেক্সট, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হয়, ওই টাকা ওই একই পরিমাণ টাকা একই চক্রবৃদ্ধি সুদে 8 গুণ হবে কত বছরে। তার মানে আমাদেরকে এখানে লিখতে হবে কি, এদিকে লিখতে হবে গুণ, কত গুণ, 2 গুণ। এদিকে লিখতে হবে বছর, কত, 5 বছর, 5 ইয়ার। কত গুণ করতে হবে, 8 গুণ। এর পাওয়ার কত হলে 8 হয়, 3, সেটার সাথে গুণ করে দাও। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে স্থির জলে নৌকার গতিবেগ এত ঘন্টায় এত কিমি। একই সময় যদি নৌকোটি স্রোতের অভিমুখে এত কিলোমিটার যায় এবং স্রোতের বিপরীতে এত কিলোমিটার যায়, তাহলে এটা কি গতিবেগ হবে। তার মানে কি এত কিলোমিটার যাচ্ছে এবং এত কিলোমিটার যাচ্ছে একই সময়, সময় এক। তার মানে সময় এক থাকলে ডিস্টেন্সের যা রেশিও, স্পিডের রেশিও সেম। তার মানে প্রথমে আমি এখানে লিখব কি ডাউন স্ট্রিম, আর এখানে লিখব কি আপ স্ট্রিম। বলেছে কত 26 আর বলেছে কত 14। একটা জিনিসকে আমাদের বুঝতে হবে, সেম সেম ডিটো টু ডিটো, স্পিডের রেশিও সেম হবে। তার মানে স্পিডের রেশিও যাবে কত, 13:7। তার মানে আমাদেরকে একটা জিনিসকে বুঝতে হবে, ডাউন স্ট্রিম মানে কি বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড সমান হচ্ছে কত, 13। আর এখানে হচ্ছে কি বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড সমান হয়ে যাচ্ছে কত, 7। তাহলে বি এর মান যোগ করে 2 ভাগ, 7 আর 3 20, 20কে 2 ভাগ করলে বি সমান হয়ে যাচ্ছে আমার, তার মানে হচ্ছে কত, 10। এইবার আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এখানে এখানে অরিজিনালি 10ই বলেছে। তার মানে এখানে বিয়োগ করে যদি 2 ভাগ দিই আমরা, বা এখানে যদি 10 বসিয়ে দিই, তাহলে স্রোতের স্পিড বা স্টিমের স্পিড আমরা পাচ্ছি হচ্ছে কত, 3। এটা এখানে আমার মিলে যাচ্ছে, যখন এটা 3 হবে, ঘন্টায় 3 কিলোমিটার। 3টি গাড়ির গড় অনুপাত, তাহলে সময়ের অনুপাতে কি ইনভার্সান রেসিপ্রোকাল, ইনভার্সান। তাহলে এ মানে হচ্ছে কত, এখানে হয়ে যাবে কত, 1/5:1/4 1/6, 5 4 6, লসক হয়ে যাচ্ছে কত, 6 5 6 30, 30 দুগুণে 60। 12 15 10, ঠিক অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, যদি বার্ষিক 16.2-3 হারে 3 বছরে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদ বা কত হচ্ছে 1270 টাকা হয়, তবে ওই একই সময়ে সরল সুদ কত হবে। আমরা একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে এখানে, সেই জিনিসটা হচ্ছে কি, যে আমাদের এখানে টি ফরমেশন সব থেকে বেশি সুবিধা কাজে লাগবে। 16.2-3 মানে 1/6, ঠিক, ক বছর, 3 বছর, তার মানে এর কিউব করবো 216। আমি অ্যাজিউম করে নিচ্ছি প্রিন্সিপাল 216, তার মানে আমার সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম হবে। এই বছরে 36 পাবো, এই বছরেও 36 পাবো, আর এই বছরেও 36 পাবো। এই 36টাকে এখানে ইন্টারেস্ট দেবে 6 6
6, আবার এই 36 ইন্টারেস্ট দেবে 1। তার মানে আমার মোট হচ্ছে কত? 108, 36 ইন্টু 3 108, 36 আর 9 6 3 6 18 আর 1, 8 আর 8 8 আর 1 9, 8 8 16 আর 1 17 7, হাতে 1 2 1 127। তার মানে কম এখানে এখানে আমার চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 127। অরিজিনালি কত বলেছে আমার? অরিজিনালি বলেছে আমার 1270। তাহলে 1 সমান 10, মানে 10 গুণ। তার মানে এটা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি শুদ্ধ। তাহলে মোট চক্রবৃদ্ধি শুদ্ধ কত হচ্ছে? 1008। তাহলে 1008 সমান কত হবে? ইন্টু 10, 1080। যারা এটা বুঝতে পারলে না তাদের এখন বোঝানো সম্ভব নয়, তাদের আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস আছে, সেটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে। যেটা আমার চ্যানেলে আছে, ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশানে, সেটা কিন্তু অবশ্যই দেখবে। কম্পাউন্ড ইন্টারেস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমাকে পরীক্ষাতে সব থেকে বেশি ফাঁসাতে পারে ওটা। এখানে অঙ্কটা হচ্ছে একটু এখানে আবজা হয়ে গেছে, আমি তাও করে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে কি 6/7 ডিভাইডেড বাই 8 এবং 6 ডিভাইডেড বাই 7/8, ঠিক এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? তার মানে প্রথমটা হচ্ছে কত? প্রথমটা হচ্ছে 6/56, কারণ এইটা হচ্ছে দাগ, এর সাথে গুণ হবে। আর পরের দাগটা হচ্ছে এইটা উপরে চলে যাবে, 6 48/7। ঠিক, এবার হচ্ছে কত? লসগো যাবে কত? 56, 6 মাইনাস এখানে হয়ে যাবে কত? 7 8 গুণ করতে হবে। 28 64, 4 হাতেগুলো 6 আর 4 8 32 32 আর 6 হচ্ছে কত? 38। তাহলে 384। 384 থেকে যখন আমি এবার বাদ দেবো তাহলে আমার কত হবে? 378। 378/56, ঠিক 378/56। একে যদি আমি ভাগ করি তাহলে আমি প্রথমে পাবো হচ্ছে কত? 56 হলে 6 পাবো, 6 6 36, 2 শেষে 2 থাকবে, আর থাকবে কত? 4 42, আর থাকবে কত? 56। 14 দিয়ে কাটলে 14 3 14 4, তাহলে 6 পূর্ণ 4-এর 3 কোন অপশানে আছে? এখানে আছে 6 পূর্ণ 3-এর 4, 6 পূর্ণ 3-এর 4। একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে সবাই বোঝার চেষ্টা করো অঙ্কটা। বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যত কম এত এবং এত কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম? তার মানে একটা সংখ্যা আছে এক্স, 100 ধরে নাও, তার থেকে 40% কম মানে 60, তার সাথে 55% মানে হচ্ছে কত? 45। বলছে প্রথম সংখ্যাটির চেয়ে কত কম, তাহলে 60 কার সাথে এর আছে? চেয়ে কথাটা কার সাথে আছে? সংখ্যাটির সাথে কার আছে? প্রথম সংখ্যাটা, সেটা নিচে, উপরে 15 ইন্টু 100, 4 25। তাহলে অ্যান্সার কত হবে? 25%। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্ট অংশ যথাক্রমে এত 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 পার্সেন্ট সরাসরি বিনিয়োগ করে। তার যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার তবে মানে মোট নিয়োগ করা মূলধন, মানে তার তার হবে এটা, তবে এটা হবে তার নিয়োগ করা মূলধন কত? মূলধন কত? এখানে আছে 1/3 1/4, আমি ধরে নেবো এদের নিচে যে দুটো আছে তার লসক হচ্ছে কি 12, তার মানে 1/3-এর সাথে 12 গুণ করলে আমি পাবো হচ্ছে কত? 4। 1/4 3-এর সাথে 1/4 করলে কত? 3। আমি এখানে 1200 ধরে নেবো এটাকে, তাহলে এখানে হবে কত? 400 300, তাহলে আমার পড়ে 3.5 7, আর পড়ে আছে কত? 500। প্রথম টাকাটা হচ্ছে কি 12%, 7%, তার মানে 4-এ 7% মানে হচ্ছে কত? 28। তারপরে এই 3000-এর হচ্ছে কত? 8%, 300-র 8% মানে 24 টাকা, আর 5000-এর 10% মানে 50 টাকা। তাহলে 8 আর 4-এ 12, 2 হাতে 1, 5 আর 4-এ 9, আর 1-এ 10, 102। তার মানে আমাকে অঙ্কতে বলছে কি 102, এটা হচ্ছে কি আমার এখানে বেরোচ্ছে। অরিজিনালি কত বলেছে? সরল সুদ 561 ডিভাইডেড বাই 561, এই 561 ডিভাইডেড বাই 102। কী জানতে চেয়েছে? বিনিয়োগ করা মূলধন, মূলধন আমি কত ধরেছি? 1200 ইন্টু 1200, ঠিক হলো এতটুকু। এবার আমাদের হচ্ছে কি কিছু নেই ক্যালকুলেশন করা ছাড়া। এখানে যদি আমি কাটি হচ্ছে কত হবে? 51, আর এখানে আমি দেখতে পাচ্ছি 11-র মাল্টিপল হবে 51টা, দেখে আছে। আর এটা কাটলে হয়ে যাবে কত? 51, আর এটা কাটছি হচ্ছে আমরা 2 দিয়ে, আর 2 দিয়ে কাটলে যাবে কত? 6, দুটো শূন্য, আর এখান থেকে কাটলে যাবে কতটা? 11, তাহলে 6600। নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে কোনো জোন
কোনো জিনিস, এটা হবে কি কোনো জিনিস। কোনো জিনিস 1060 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার 20% বেশি। আগে 20% বেশি মানে হচ্ছে কি 1/5। আচ্ছা, আমাকে এখানে হচ্ছে প্রফিট আর লস। লস যদি 5 টাকা হয় তাহলে এটা হবে কত, 6 টাকা। তাহলে এক্স ধরে নিলাম। প্রথমটাতে আমার প্রফিট হয়েছে, তোমাদেরকে একটা প্রফিট যদি মাইনাস দিয়ে দিই সিপি থেকে, এসপি থেকে প্রফিট মাইনাস দিয়ে দিলাম, প্রফিট কত হয়েছে আমার 6x। তাহলে আমি কি কস্ট প্রাইস পাবো সেম, আমার এখানে আছে কি 950। এখান থেকে যদি আমি প্রফিট, লস হয়েছে লসটা যদি দিয়ে দিই, তাহলে এদিকে পাবো কত 11x, আর এদিকে বিয়োগ করলে হবে কত 0.11। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত 10। কি জানতে চেয়েছে, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 120 লাভ হয়, দ্রব্যটি কত আগে বার করে নিতে হবে। এখানে যাবে কত 60x, তার মানে কি 1060 মাইনাস 60, 1060 মাইনাস 60 হয়ে যাবে কত আমার 1000। তার মানে 1000 ইন্টু 120 ডিভাইডেড বাই 100, 1 2 1 1, 1200 টাকা। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের কত হচ্ছে কি 5/4 গুণ। তার মানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এখন হচ্ছে কি বর্তমান, বর্তমান আর হচ্ছে কি বিয়ের সময়। বলছে কি বর্তমানের বয়স বিয়ের সময়ের 5/4 গুণ, বিয়ের সময়ের 5/4 গুণ, বিয়ের সময় 4 থাকলে এখন হচ্ছে কি 5, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি 1। কত বছর আগে বিয়ে হয়েছিল, 8 বছর আগে, তাহলে 6 বছর আগে। তার মানে 1 সমান 6, তার মানে এটা সমান হচ্ছে কত 30, আর এটা সমান হয়ে যাচ্ছে কত 24। এরপর কি বলেছে, অজয় তার বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল। যে যত বছর ছোট সারা জীবন তত বছর ছোট যাবে, মরে থাকলেও এইটা কোনোদিনও গ্যাপটা কমপ্লিট হবে না। তার মানে হচ্ছে কি 5 বছর ছোট ছিল, তার মানে বর্তমান জানতে চেয়েছে, 5 মাইনাস করে দেবো 30 থেকে, 5 মাইনাস 25, অপশানে। আর দুটো অঙ্ক আছে, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখছো এত পর্যন্ত ক্লাসটা, আর দুটো অঙ্ক আছে সেটাকে আরও মনোযোগ দিয়ে দেখো। বলছে দুটি স্টেশন এ ও বি এর মধ্যে এত কিলোমিটার ডিস্টেন্স, এত স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে, অপর একটি ট্রেন 75 কিলোমিটার ঘন্টা গতিবেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 9টার সময় যাত্রা শুরু করে। যখন তোমার অঙ্ক হবে তখন এই অঙ্কগুলোকে একটুখানি লিখে ফেললে তুমি সুবিধা হবে। এই যে হচ্ছে এ, এটা বি, এখান থেকে ছাড়ছে হচ্ছে কটায় 8টায়, সকাল হচ্ছে কি 8টায়, স্পিড হচ্ছে কত 60 কিলোমিটার গতিবেগ, 60 কিলোমিটার, আর এখানে ছাড়ছে হচ্ছে কত 9টায়, স্পিড হচ্ছে কত 75 কিলোমিটার গতিবেগ, এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত 330। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আচ্ছা একে যদি আমি 8টায় বুঝি তাহলে কি একে একে 1 ঘন্টা পিছোতে হবে, মানে কি 75 কিলোমিটার একে পেছনে নিয়ে যেতে হবে। তার মানে তখন টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাবে 330 প্লাস হচ্ছে কত 75, 330 প্লাস 75, 330 প্লাস 75, তখন তাহলে হয়ে যাবে কত যে 405, তখন হয়ে যাবে কত এই ডিস্টেন্স হয়ে যাবে কত টোটাল 405। এরা একে অপরের অভিমুখে যাচ্ছে, তাহলে যোগ হবে 75 আর 60 যোগ করলে হয়ে যাবে 135। কেটে দেবো, কেটে দিলে আমি কত পাবো হচ্ছে কত 3। তাহলে তারা 3 ঘন্টা পর মিলবে কটা থেকে, আমি কিন্তু এখানে কোনটাকে সমান করেছিলাম, আমাকে টাইমটাকে সমান করতে হবে। হয় একে 9টায় নিয়ে যেতে হবে, তার মানে এখান থেকে 60 বাদ দিতে হবে, অথবা একে আমাকে 8টায় নিয়ে যেতে হবে, 75 যোগ করতে হবে। ব্যাস এই জিনিসটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, তুমি যেভাবে খুশি করতে পারো। এইবার আমাকে একটা জিনিস বলতে হবে, কটার সময় আমি ফিক্স করেছিলাম 8টা, 8টা থেকে 3 ঘন্টা 11টা। লাস্ট কোশ্চেন, লাস্ট এটা তোমরা এই কোশ্চেনগুলো যখন করবে অবশ্যই প্রথমে সলিউশন দেখবে না, আমি কখনোই বলবো না আগে সলিউশন দেখে করো, নিজেরা ট্রাই করবে, বুঝতে না পারলে তারপরে সলিউশন করবে, ভিডিও পজ করে করে করবে। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই আগে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, কোনো চ্যাপ্টারের যদি হয় সেই চ্যাপ্টারটাকে মেনশন করবে কমেন্ট সেকশানে, তার জন্য আমি একটা কনসেপচুয়াল ফুল ভিডিও নিয়ে আসবো। একটি মেশিনের, এটা মেশিন হবে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, যদি মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হয় 2 বছর আগে, তার মানে কি আমি যেটা বলেছি কি আগেরটা সবসময় লিখবো আগে, তারপর হচ্ছে কত হ্রাস পায়, তাহলে 90/100 গুণিত 90/100 ইজিক্যাল টু
162 তিনটে শূন্য 1111, ঠিক আছে, 9 9 81, 81 ইন্টু 2, 2 মান 2 মানে হচ্ছে 2 পর যতগুলো 2 লক্ষ টাকা, বুঝতে পারলাম। এখানে আমাদের পুরো 25টা অঙ্ক ইন ডিটেলস করা হয়েছে উইথ কনসেপ্ট। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কমেন্ট সেকশানে জানাও এরপরে কি যে ভিডিওটা আমি আনবো সেটা কি 2018 সালের যে অঙ্ক হয়েছিল তার আনবো না নতুন আমি মক টেস্ট আনবো, সেটা তোমরা জানাও। যেরকম তোমরা বলবে তার উপরেই ভিডিও কিন্তু আমরা করব। এবং এই ভিডিওটি যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে বলবে, শেয়ার করবে, যাতে আরও ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালোভাবে কম পয়সার মাধ্যমে পড়াশোনা করতে পারে, সেটাই আমাদের মোটো। থ্যাংক ইউ।